এক গ্রামে একজন খুবই অলস লোক থাকতো। সে কোনো কাজকর্ম করত না, শুধু সারাদিন নিতান্ত বেকার বসে বসে নানা কিছু ভাবত। একদিন হেঁটে হেঁটে সে পৌঁছে গেল একটি আম বাগানে। বাগানে রসালো পাকা আমে ভরা অনেক গাছ ছিল। এতগুলো রসালো আম দেখে তার জিভে জল এসে গেল, আর সে আম পাড়ার জন্য একটা গাছে উঠে পড়ল। গাছে ওঠার পরেই হঠাৎ তার চোখ পড়ল এক শিয়ালের দিকে। শিয়ালটির একটা পা ভাঙা ছিল, আর সে কাতরাতে কাতরাতে হাঁটছিল। ওই শিয়ালটিকে দেখে অলস লোকটি ভাবতে লাগলো, এমন ভয়ঙ্কর জঙ্গলে যেখানে প্রতিপদে প্রাণীর শিকার হওয়ার সম্ভাবনা, সেখানে এই পা ভাঙা শিয়াল এখনো বেঁচে আছে কি করে? এখনো ওকে কেউ খেয়ে ফেলেনি কেন? এই ভাবনা চলতেই এমন সময় সারা জঙ্গল কাঁপিয়ে এক বিশাল গর্জন শুনতে পেল সে। জঙ্গলের রাজা সিংহের গর্জন। সব প্রাণী আতঙ্কে এদিক ওদিক পালাতে লাগলো। কিন্তু শিয়ালটি তো ঠিকমতো হাঁটতেই পারছিল না, সে কেবল নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলো। সিংহ ধীরে ধীরে শিয়ালের দিকে এগিয়ে এলো। অলস লোকটি ভাবলো এইবার শিয়ালটি শেষ, সিংহ নিশ্চয়ই ওকে খেয়ে ফেলবে। কিন্তু যা ঘটলো তা ছিল সম্পূর্ণ ভিন্ন। সিংহ শিয়ালের সামনে এসে থেমে দাঁড়ালো। তার মুখে এক টুকরো মাংস ছিল। সে সেই টুকরোটা শিয়ালের সামনে ফেলে রেখে চলে গেল। শিয়ালটা আরামে বসে সেই মাংস খেতে লাগলো। এই দৃশ্য দেখে অলস লোকটি চমকে উঠল। সে ভাবতে লাগলো, ভগবান সত্যি সব কিছুর ব্যবস্থা করে রাখেন। পশু পাখিদের জন্য তিনি কোনো না কোনো উপায়ে রোজগারের ব্যবস্থা করেন, তাহলে নিশ্চয়ই মানুষের জন্য করবেন। এই ভাবনা নিয়ে সে তার বাড়ি ফিরে এলো। এরপর 2-3 দিন সে বিছানায় শুয়ে থাকলো। ভাবতে লাগলো, যেভাবে সিংহ শিয়ালের জন্য মাংস নিয়ে এসেছিল, ঠিক তেমন কেউ না কেউ নিশ্চয়ই আমার জন্য খাবার নিয়ে আসবে। কিন্তু কেউ এলো না, কিছুই এলো না। ক্ষুধার্ত হয়ে সে দুর্বল হয়ে পড়ল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে ঘরের বাইরে বেরোতেই হলো। বাইরে বেরিয়ে সে এক গাছের নিচে এক সাধুকে বসে থাকতে দেখল। সে সাধুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল এবং শেষে জিজ্ঞেস করল, বাবা, ভগবান আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছেন? তিনি তো পশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন, অথচ আমি মানুষ হয়ে না খেয়ে কেন মরছি? বাবা মুচকি হেসে উত্তর দিলেন, বাবা, ভগবান তো তোমার জন্য ব্যবস্থা করেছেন, তবে তিনি চান না তুমি ওই শিয়ালের মতো হয়ে থাকো। তিনি চান তুমি সিংহ হও, অন্যদের জন্য পথ তৈরি করো, নেতৃত্ব দাও, অলস বসে থাকো না। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে আর গল্পের উঠোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গল্পে আবার দেখা হবে।